পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার জীবদ্দশায় এমন সমস্ত লীলাবিলাস কর্মকাণ্ড করে গেছেন, এই ব্যক্তিকে একজন ভগবান তো দূরে থাকুক, মহাপুরুষ তো দূরে থাকুক, একজন ভালো লোক, একজন সৎলোক বলে বিবেচনা করাটাও কঠিন হয়ে যায়। এই যে রাসলীলা আমরা বলছি, রাসলীলা কি? সেটা মধ্যরাত্রে তিনি কিছু যুবতী নারীদের নিয়ে তিনি নৃত্য করেছিল এক বনের মধ্যে। এটা কি সোশ্যালি অ্যাকসেপ্টেবল কোনো কিছু? হ্যাঁ, এটা কোনোভাবে, এটা কোনো ধর্ম কোনো অ্যাকসেপ্ট করে না, এটা সামাজিকভাবেও আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তারপরে ভগবান গোপিকাদের, কৃষ্ণ কি করেছেন? গোপিকাদের বস্ত্র হরণ করেছেন। এরকম কোনো ব্যক্তি আমাদের ফ্রেন্ড লিস্টে আছে? এরকম কোনো ব্যক্তি, ভগবান তো দূরে থাকুক, যদি আমার বন্ধুর তালিকাতেও থাকে আমি আনফ্রেন্ড করে দেব নাকি? তো এই যে ব্যক্তিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেয়েছে, চোর কারো বন্ধু হয়? চোরকে কেউ বন্ধু রূপে স্বীকার করে? যদি বন্ধু থাকেও বলে না, ও আমার বন্ধু না, আমার পাড়ায় থাকে কিন্তু আমার বন্ধু না। তো যে ব্যক্তিটা চোর, যে কথা দিয়ে কথা ভঙ্গ করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যুদ্ধে অস্ত্র ধারণ করবো না বলেছিলেন না, ধরেছিলেন কিনা? তাহলে প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। যারা প্রতিজ্ঞা ভঙ্গ করে তারা কি সৎ? অসৎ। তো এইরকম অসৎ, এরকম চরিত্রের বৈশিষ্ট্যের, আর যিনি ক্ষত্রিয় রূপে এসেছেন, কিন্তু ক্ষত্রিয় যুদ্ধ চলাকালীন সময় তার প্রাণ বিসর্জন করবে, কিন্তু রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবে না। কিন্তু কৃষ্ণ রণছোর, রণক্ষেত্র ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল। তো এইরকম ব্যক্তিকে কি করে আমরা ভজনা করতে পারি? ঠিক আছে? তো এইরকম আরো তার যত কর্মকাণ্ড আছে। এই কর্ণ যখন তার চাকাটা যখন কি হলো, গর্তে যখন পড়ে গেল, তখন বলছে কৃষ্ণ বলছে এই এখনই উপযুক্ত সুযোগ অর্জন, তুমি তাকে বধ করো। তো এইরকম ব্যক্তি আমাদের জীবনে আদর্শ হতে পারে। এর আরাধনা করাটা কিভাবে চলে? একে কি করে ভগবান রূপে মানতে পারি? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, যিনি বৃন্দাবনে ননীচৌরা নামে বিখ্যাত। বিখ্যাত আসলে বিখ্যাত নয়, কুখ্যাত নাকি? চোর, চোর তো আর কোনো খ্যাতি হতে পারে না, খুব খ্যাতি। ঠিক আছে? গোপাঙ্গ নানাম চোদ্দকুল চোরম, গোপিকাদের তিনি বস্ত্র হরণ করেছেন। শ্রীরাধয়া হৃদয়াস্য চৌরম, শ্রীমতী রাধারানী তিনি হৃদয় চুরি করেছেন, গোপিকাদের হৃদয় চুরি করেছেন। তার এত সুন্দর রূপ, এই রূপ দিয়ে সবাইকে তিনি কি করতেন? এই বাঁশি বাজে, আর বাঁশি বাজনে এত তার কৌশল ছিল, এক একটা সুর ছিল, এক এক সুরে তিনি গাভীকে ডাকতেন, এক এক সুরে তিনি গঙ্গাকে ডাকতেন, যমুনাকে, তিনি পশু পাখিকে একটা সুরে ডাকতেন। একটা টিউন, আলাদা আলাদা টিউন ছিল। আরেকটা টিউন ছিল সমস্ত রাখাল বালকদের ডাকতেন, আরেকটা টিউন ছিল সমস্ত গোপিকাদের ডাকতেন। এই গোপীদের যখন ডাকতেন, এটা পঞ্চম রাগ বলে এটাকে সুরের, তো ওই রাগটা আর কেউ সাউন্ড শুনতে পারতেন, শুধু গোপিকাদের কানে শুধু বাজনাটা যেত। তো এইরকম আজকের দিনটাতে তিনি এই বাজনাটা বাজিয়েছিলেন বাঁশিতে, সমস্ত গোপিকারা শুনে তারা যার যার কাজ রেখে, স্বামী পুত্র স্ত্রী রেখে সবাই কৃষ্ণের কাছে চলে গেছে। কিন্তু আসার পরে যখন কৃষ্ণের কাছে আসলো, কৃষ্ণ কি বলছে? আরে তোমরা এত রাত্রে, তোমাদের কি চরিত্র বলতে কিছু নাই? এত রাত্রি, মধ্যরাত্রি তোমরা এরকম একটা যুবক ছেলের সামনে এসেছো, এটা কি ধরনের আচরণ? তো তখন তারা কি বলবে? বাঁশিদের ডেকেছে, তাদেরকে আহ্বান করেছে, আবার এসেছে। তার মানে গোপিকাদের দুকুল ওই পাশ তারা ত্যাগ করে আসলো, কৃষ্ণ ডাকছে হৃদয়, আবার কৃষ্ণের কাছে আসলো, কৃষ্ণ আবার তাদের ত্যাগ করে দিচ্ছে। তোমরা চলে যাও, তোমরা এরকম কেন করছো? তার মানে আমরা দেখতে পারি যে ভগবান এইরকম একজন ব্যক্তিকে কিভাবে, ভগবান তাকে কি করে ভালোবাসতে পারি, কি করে তা আমরা ভালোবাসবো? ঠিক আছে? আমরা যদি দেখি যে ভগবানকে কেন আমরা ভালোবাসবো, কৃষ্ণকে কেন ভগবান রূপে মানবো, এর কারণ কি? ভগবান এত কিছু চুরি করলেও কি কি চুরি করেছেন? লিস্ট কি? এক নম্বর কি? তিনি নবনীত চৌরম, ননী চুরি করেছে, গোপিকাদের বস্ত্র চুরি করেছে, তাদের হৃদয় চুরি করেছে, এবং কি নবঘন মেঘের বরণ চুরি করেছে। এত এইরকম চোরকে কেন আমার প্রভু রূপে মানবো? এর কারণ কি? কারণ এত কিছু চুরি করার সাথে সাথে তিনি আরেকটা জিনিস চুরি করেন। কি করেন? এই যে জন্ম জন্মান্তর ভরে কষ্ট করে, কত কষ্ট করে আমরা পাপগুলো সঞ্চয় করেছি, ভগবানের বিরুদ্ধে আচরণ করে কত পাপ সঞ্চয় করেছি। এক জীবন লেগেছে এই পাপগুলো সঞ্চয় করতে। এই যে আমার যে পাপের অ্যাকাউন্ট, ওখানে পাপের কত বড় বড় পাহাড় জমে গেছে। ঠিক আছে? কত কষ্ট করতে হয়েছে সেই পাপগুলো করতে, তাই না? তো এই পাপের কি করবে ভগবান? কি করেন? অনেক জন্মার জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি,
তিনি অনেক অনেক জন্মান্তরে এত কিছু চুরি করতে 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 শেষে তিনি যে তার কাছে শরণ গ্রহণ করে ওই পদাশ্রিত ব্যক্তিদের কি অনেক জন্মান্তরে তিনি পাপ হরণ করে পাপ চুরি করে নিয়ে চলে যান। হরে কৃষ্ণ। এখন তার কি ভজনা করা যায়? এত কিছুর পরেও তিনি কি করছেন, তার শরণাগত ভক্তদের যে কারণে তার ভক্তরা কষ্ট পাচ্ছে এবং অনন্তকাল তাই কষ্ট পেতে হবে, যে তার শরণ গ্রহণ করে তিনি তাদের সমস্ত পাপ তিনি হরণ করে নেন। এইরকম দয়ালু কি জগতে আর কেউ আছে? হ্যাঁ, আমরা পুতনা রাক্ষসীর নাম শুনেছি। পুতনা, পুতনা রাক্ষসী ভগবানকে জিঘাংসয়া অপিপায়াত অপি অসাধু, সে অত্যন্ত হিংসার বশবর্তী হয়ে ভগবানকে বালগোপালকে মারতে যাচ্ছিল, কৃষ্ণকে। ঠিক আছে, এই পুতনা রাক্ষসী কে ছিল? সে পূর্ব জীবনে কে ছিল? সে পূর্ব জীবনে বলি মহারাজের বোন ছিল। সে বলি মহারাজের বোন, সে কি করেছিল, যখন ভগবান বামন একটা বেটে রূপ নিয়ে বামন অবতারে, সে বলি মহারাজ বলছে আমি সারা পৃথিবীর সবাইকে দান করব, কারণ উনি ত্রিভুবনের মালিক ছিল। দান করছে, যার যে যা চাচ্ছে দান করছে। তো ভগবান বলছে দেখি তুমি কেমন দান করতে পারো। বিষ্ণু স্বয়ং দান গ্রহণ করতে আসে বামন রূপে, বামন অবতার রূপে। তখন কি হলো, তার গুরুদেব শুক্রাচার্য বলছে না সাবধান, তুমি দান করবে না, তোমাকে কিন্তু ছলনা করতে আসছে। তখন বামনদেব বলছে, বলি মহারাজ বলছে বিষ্ণু যদি দান নিতে চায় জগতে কে ঠেকাতে পারবে? নিতে চায় আমার কাছ থেকে, আর সবাই জগতে সবাই তাকে দিতে চায়, কয়জন তাকে দিতে পারে? আর স্বয়ং নিতে আসছে, আমি কেন দিব না? আর আপনি আমার গুরুদেব, আপনার কাজই হচ্ছে তাকে কিভাবে আমি সে দান করতে পারি তার সাথে সেই সম্পর্ক করা, আপনি কেন বিরুদ্ধ আচরণ করছেন? তার গুরুদেবকে ত্যাগ করে তিনি দান করতে গেলেন। তখন বলছে আমি ছোট মানুষ, আমার তো বেশি জায়গার প্রয়োজন নাই, আমি ব্রহ্মচারী ছোট মানুষ, আমার আপনাদের পায়ের ত্রিপাদ ভূমি আমাকে জায়গা দিলেই হবে। ত্রিপাদ ভূমি এইটুকু, 1 পা 2 পা 3 পা। বলছে আমি এত বড় মহান ত্রিভুবনের রাজা, আর ত্রিপাদ ভূমি মতো ছোট একটা জিনিস আর বড় কিছু চা? বলছে না বড় কিছু চাই না, এইটুকু দিলেই হবে। তো বলে ঠিক আছে। এখন কুমণ্ডলে জল নিয়ে আচমন করবে, তখন আচমন করার সময় তখন তার গুরুদেব শুক্রাচার্য কুমণ্ডল জলের মাথায় মাছিও ঢুকে গেলেন, যাতে করে জল না আচমন করতে পারে, তাহলে দান করতে পারবে না, সংকল্প করতে পারবে না। তখন ভগবান একটা কুশ দিলেন, ওই কুশ দিয়ে তার ছিদ্র করে তার গুরুদেবের চোখ এরকম টেরা হয়ে গেল, আমরা জানি। তো সেইখানে পরে কি করা হলো, সেইখানে তখন যখন তিনি দান করলেন, 1 পা দিয়ে ভগবানের নিচের যত লোক আছে সব দখল হয়ে গেল, এত বড় ভগবানের চরণ। আরেক পা দিয়ে তার উপরের লোক, এই 2 পা দিয়ে ভগবানের 3 ভুবন কি হয়ে গেল, দখল হয়ে গেল। ত্রিভুবন না 14 ভুবন দখল করে ফেলেছে, মাথা নষ্ট। বলছে আরেক পা কোথাও ভূমি দাও, তাহলে তুমি তো সংকল্প করেছো দিতে হবে। এখন বলছে আরেক পা তো জায়গায় নেই আমার, ত্রিভুবন তো 2 পা দিয়ে দখল হয়ে গেল, কি করব? তো এই সময় যখন এই বামনদেব যখন আসলো, তার বলি এই এত সুন্দর রূপকে দেখে তার বলি মহারাজের বোন ভাবছে এইরকম একটা সন্তান যদি আমার পুত্র হতো তাহলে আমি তাই কি করতাম, স্তনপান করাতাম। কিন্তু যখন দেখছে এ আমার ভাইকে ছলনা করতে এসেছে, তখন বলছে না কোথায় আরেক পা কোথায় দিবে। তখন বলি মহারাজ স্ত্রী বলল ভগবানকে আরেকটা পা প্রকাশ করতে বলো। তখন ভগবান তার এইখান থেকে আরেকটা পা প্রকাশ করলেন, তার রূপ থেকে। তখন আরেকটা পা প্রকাশ করলে তখন বলি মহারাজ বলে আমার মস্তকে আপনার চরণ আপনি দান করুন। তখন তিনি নিজেকে সমর্পণ করে দিলেন, আত্মসমর্পণ। এটা করার পরে ভগবান তাকে বেঁধে ফেললেন, তুমি এখন আমার দাস হয়ে গেছো, আমি যা করবো কৃত দাস, যা করবো তাই করতে হবে। এই বেঁধে ফেলার পরে বলি মহারাজের বোন বলছে আমি কিসের জন্য বললাম আমি আমার পুত্র হতো, এই যদি আমার পুত্র হতো তাহলে আমার স্তন পান করাতাম না। আগে বললাম আমি স্তন পান করাতাম, কিন্তু পরে কি বলছে এই যে আমার পুত্র হতো স্তন পান করাতাম না, আমি বিষ খাই মারতাম। ভগবান আগেও বললো তথাস্তু, পরেও বললেন তথাস্তু। তো এই বলি মহারাজের বোন পরের জীবনে কি হলো, পুতনা হয়ে জন্মগ্রহণ করলো। তার মাতৃরূপে এ যদি সন্তানরূপে আমি স্তন পান করাতে পারতাম, ভগবান বলতে তাই হোক, তখন তাকে স্তন পান করালো। কিন্তু পরবর্তীতে কি হলো, আবার বিষ। কি বিষ? সমুদ্র কালকুট বিষ, যেটা কোথায় উঠেছিল, সমুদ্র মন্থনের সময়। তখন সেটা মিশে এইরকম একটা অবুঝ বালককে কিভাবে, কতখানি হিংসাপরায়ণ হলে পরে এরকম কাজ করতে পারে, তখন এটা করলেন। কিন্তু ভগবান তার সেখানে স্তন পান করার সাথে সাথে কি করলেন, তার প্রাণবায়ু সেখান থেকে হরণ করে নিলেন। হরণ করে নেওয়ার মাধ্যমে তার মৃত্যু হয়ে গেল। কিন্তু তার আলটিমেট রেজাল্টটা কি হলো, অহোবাকিয়াম স্তন কালকুটম জিঘাংসাপাত অপিয় সাধু অসাধ্বী লেবে গতিম ধাত্রীম উচিতম তত অন্নম কম্বা দয়ালম শরণম ব্রজেম। ও কি আশ্চর্যের বিষয়,
যে পুতনা বকি, মানে বকাসুরের বোন পুতনা, যে কিনা ভগবানকে মারার জন্য উদ্যত হয়ে স্তনে কালকুট বিষ নিয়ে মারতে গিয়েছিল। ভগবান তাকে কি করেছিলেন? তাকে প্রাণ হরণ করার সাথে সাথে লেবে গতিম ধাত্রী, মৃত্যুর পর তাকে কোথায় তাকে স্থান দিলেন? তার বৈকুণ্ঠের উপরে গোলক বৃন্দাবনে তাকে ধাত্রীগতি অর্থাৎ তার মাতৃপদ তাকে দান করলেন। হরে কৃষ্ণ। তার মানে কি, এই জগতে আমি একজনকে একটা জিনিস ডোনেশন করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি। একটা গরিব একটা রাস্তায় পরে একটা মেয়ে আছে, তুমি একটা একটা কিছু দিতে পারো। একটা ছেলে আছে, কিন্তু সেই ছেলেটাকে ঘরে এসে আমার ভাই রূপে মানবো, বা ওই মেয়েটাকে ওই রকম তাকে সমাজে সবাই নিগৃহীত করে দিচ্ছে, আর তাকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করবো, সমাজ যাকে ত্যাগ করে দিয়েছে, এটা হতে পারে না। কিন্তু ভগবান কি করলেন? এইরকম একটা অসাধ্বী একটা মহিলাকে সে কি করলেন? চিরকালের জন্য তাকে মা বানিয়ে দিলেন, সারা জীবন তাকে মা বলে ডাকবেন। এইরকম দয়ালু কি জগতে আর কেউ আছে? আর কে এই জগতে আছে যেরকম দয়ালু ব্যক্তির শরণ গ্রহণ করবে না? আমরা দেখি ভগবানের কতগুলো স্ত্রী ছিল? কতগুলো স্ত্রী? 16,108 জন। তো এরা কারা ছিল? এই নরকাসুর এদেরকে কি করেছিল? হরণ করেছিল। হরণ করে তখন তাদেরকে যখন হরণ করেছিল, তাদের নামে এরকম তাদের নামে এরকম কলঙ্কের এরকম দাগ পড়ে গেছে, যে না, এরা যেহেতু নরকাসুরের কাছে ছিল, তাই এদের নিশ্চয়ই এদের মান সম্মান সমস্ত কিছু হরণ হয়ে গেছে। তো এরা সতী নেই, অসতী হয়ে গেছে, এদেরকে সমাজ ত্যাগ করে দিয়েছে। সমাজে তারা এখন পতিতা কুলটা হয়ে গেছে। তো ওই রকম ব্যক্তিরা আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। ভগবান যিনি দ্বারকাধীশ কৃষ্ণ, দ্বারকার অধীশ্বর ছিলেন, তিনি কি করলেন? এই 16,108টা যারা সমাজে যাদেরকে পতিতা বেশ্যারূপে গ্রহণ করেছে, আখ্যা দিয়েছে, ভগবান তাকে তার স্ত্রী রূপে মর্যাদা দিয়ে তাদেরকে গ্রহণ করেছে। এইরকম দয়ালু দ্বিতীয় কেউ আছে? হ্যাঁ, একবার ভগবান এরকম যাচ্ছেন, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন সারাদিন। রামচন্দ্র তার চরণে এরকম কি কাটা বিঁধেছে, সীতা দেবী ঘুমিয়ে আছে, রামচন্দ্র আর ভগবান তার পায়ে থেকে কি করছে? একটা কাটা ছিঁড়ছে, কাটা ছুলছে। ভগবান ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার হে জানকী, তুমি কি করছো? তুমি আমার পা থেকে কি করছো? বলছে, প্রভু আপনার পায়ে কাঁটায় বিঁধে গেছে, সেটা আমি খোলার চেষ্টা করছি। আরে তুমি জানো না আমি প্রতিজ্ঞা করেছি যারা আমার চরণে আশ্রয় গ্রহণ করবে আমি কখনো তাদের ত্যাগ করবো না। কত ভাগ্য করে এই কাঁটা আমার চরণে আশ্রয় গ্রহণ করেছে, আমি কি করে তাকে ত্যাগ করতে পারি? তো ভগবান, যদিও কাঁটা ভগবানের চরণে ব্যথার যন্ত্রণারই কারণ, তারপরেও ভগবান তাকে ত্যাগ করবে না। তো বলছে, আচ্ছা প্রভু আপনি কাঁটাকে ত্যাগ করবেন না, আপনি যে রাবণকে বধ করতে চান, এই রাবণ যদি আপনার কাছে আসে, আপনার কাছে এসে শরণ গ্রহণ করে, আপনি কি করবেন? বলছে, রাবণ যদি আমার কাছে শরণ গ্রহণ করে, আমার রাজ্য চায়, ও যদি আমার রাজ্য চায়, আমি ওর রাজ্যে এই সমগ্র লঙ্কা কি অযোধ্যা তাকে রাজা বানিয়ে আমি তার দাসত্ব করব। ভগবান বলেছেন আমি তার চিরকালের জন্য দাসত্ব বরণ করব। তো ভগবান এইরকম দয়ালু, এরকম দয়ালু ব্যক্তি, আমরা একজন দয়ালু ব্যক্তির কথা শুনলে আমাদের হৃদয়টা দ্রবীভূত হয়ে যায়। ভগবানের মতো দয়ালু এই জগতে আর কেউ আছে? এই জগতে একটা জিনিস মানুষ দিলে ইন রিটার্ন সাথে সাথে একটা কিছু চায়। এই যে ভগবান আমাদেরকে একের পর এক জিনিস, বাঁচার জন্য অক্সিজেন দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন। প্রতিদিন একটা মানুষ 3 সিলিন্ডার করে অক্সিজেন নেয়। যদি তৎকালীন সময় আমি 7 বছর আগে একটা আর্টিকেল পড়েছিলাম, 700 টাকার করে অক্সিজেন লাগলে প্রতিদিন আমরা 2100 টাকা, 2000 টাকার অক্সিজেন নিচ্ছি, মাসে 60,000 টাকা, বছরে 7 লক্ষ টাকা। তার মানে বর্তমান তোমাদের বয়স কত? যদি 18-20 হয়, তার মানে তোমরা 1.5 কোটি টাকার অক্সিজেন তোমরা নিয়ে ফেলেছো অলরেডি ভগবানের কাছ থেকে। কই তার রিটার্ন কিছু দিয়েছ? তার কিছু ভগবান চেয়েছেন? তো এইরকম করে যা কিছু আমরা দেখছি, ভগবান কত কিছু আমাদের দিয়েছেন। সবচেয়ে প্রিয় ব্যক্তি আমাদের মা বাবাকে উনি দিয়েছেন। আসার সময় কি তোমরা অর্ডার করে এসেছিলে আমরা একটা মা চাই, একটা বাবা চাই? অর্ডার করে এসেছিলে? তোমার কথা চিন্তা করে যে মা বাবা কে দিয়েছেন? ভগবান। তার এই ব্যক্তিটাকে আমাদের যা কিছু ঘটুক, এই যে আমরা ভগবান কত লীলা বিলাস করেছেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা রয়েছে। আমরা তো ভগবানকে ভুল বোঝার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। এই যে কর্ণের সাথে কপটতা করেছেন, না, কর্ণ মৃত্যুর সময় বলছে, কৃষ্ণ তুমি এইরকম কেন কপটতা করলে? এই যে তুমি এই মুহূর্তে, আমি যখন কেউ রথ থেকে নেমে যায় আর সেটা গর্তে পড়ে যায়, সে নিরস্ত্র অবস্থায় তাকে কি করা উচিত না? নিরস্ত্র অবস্থায় তাকে আক্রমণ করা উচিত না। তুমি জগতের নীতি স্থাপন করার জন্য এসেছ, তুমি কেন এরকম দুর্নীতি করলে? ভগবান উত্তর দিলেন, তুমি আমাকে নীতি জ্ঞান দিচ্ছ। যখন এই কৃষ্ণের পুত্র অভিমন্যু, অর্জুনের পুত্র অভিমন্যু
যখন এরকম নিরস্ত্র অবস্থায় ছিল, তখন তোমরা সবাই মিলে সমস্ত মহামহা যোদ্ধারা একজনের পিছনে একজন যুদ্ধ করবে, তোমরা সমস্ত যোদ্ধা একত্রে তাকে আক্রমণ করেছিলে নিরস্ত্র অবস্থায়। কর্ণ থেকে শুরু করে জয়দ্রথ থেকে শুরু করে ভীষ্ম দ্রোণ সবাই ওখানে ছিল, সবাই মিলে তাকে আক্রমণ করেছিল। তখন তোমাদের নীতি কোথায় ছিল? এখন তুমি নীতির জ্ঞান দিচ্ছ। এটাই নীতি, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম করবে তেমন ফল। তো এর জন্য ভগবান যা কিছু করেছেন, বস্ত্র অবন থেকে যা কিছু, প্রত্যেকটা এরকম ব্যাখ্যা রয়েছে। আমাদের ভগবানকে ভুল বোঝার কোনো অবকাশ নেই।